করতে পারবো না, তাই তুমি আমার কপালে আমি সেবা করি। তোমার এত আমার স্পর্ধা, তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আজ তুমি ওই ওই ভগবানের নাম উচ্চারণ করো, তুমি তোমার কপালে তুমি সেবা করো। আমি তো মিথ্যে কিছু বলিনি পিতা, সত্যই আমি পিতা, আমি তো আমার কপালে সেবা করি। কি বললে তুমি ধরা? তুমি 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 এখনো তুমি বারবার বলতে চলেছ তুমি তুমি তোমার কপালে সেবা করো। আমি আমি এখনই কেন এই দেশে যতক্ষণ আমার কালে থাকবে, যতক্ষণ আমি বলতে পারবো, যতক্ষণ আমি চলতে পারবো, আমি ততক্ষণই একটি কথাই বলবো, আমি আমার কপালে সেবা করি। যদি নারায়ণ লিখে রাখি, নারায়ণ যদি যাই, তবে আমি সেবা পাবো, নইলে পাবো না পিতা। তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আজ তুমি আমায় আমার আমার সম্মুখে দাঁড়িয়ে এমন বাক্য করো প্রকাশ, তবে তুমি তোমায় আমি তোমায় ইচ্ছা ভোগের অঘটে আমি তোমায় ক্ষত বিখ্যাত করবো। আমায় আঘাত করবেন না পিতা, আমায় আঘাত করবেন না। আঘাত করবে না তবে বলো, বলো তুমি কার কপালে সেবা করো, বলো। আমি তো বলেছি যদি স্বামী দয়ালে করি না, আমি আমার কপালে সেবা বললে তুমি তোমার কপালে সেবা করো, তবে 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 সহ্য করো, সহ্য করে তোমার কপালে তুমি তোমার কপালে কি আছে তবে সহ্য করো। তোমার কপালে সেবা করো। আজ আমি দেখবো তোমার কপালে কি আছে। তুমি যখন তোমার কপালে সেবা করো, তবে আমি দেখবো ওই তোমার দয়াল হরি নারায়ণ তোমায় কেমন করে সেবা দেয়। যখনই পাবে না সেবা, তখন ছুটতে ছুটতে আসবে পিতার কাছে। আরে তখন তোমায় দূর দূর করে তাড়িয়ে দেবো, তোমায় এক মুষ্টি আমি আহার দেব না তোমাকে। এই যে আছিস মহারাজ, বলেন মহারাজ আমাকে কি করতে হবে? শোনো, আগামী সূর্য অস্ত আসার আগে, সূর্যোদয় হওয়ার আগে তুমি যাহার মুখে দর্শন করবে, তাহাকে তুমি আনবে আমার সম্মুখে। আমি তার সঙ্গে আমি ধরার বিবাহ দেব। বুঝতে পেরেছ? বেশ বেশ মহারাজ, আমি তাই করব। বেশ ধরা, তুমি চলো চলো, তারপরে দেখবো তুমি তোমার কপালে তুমি কেমন করে সেবা করো। তাই তবে আমি এখনো বলবো গোপিতা, যার কেউ নেই তার সঙ্গে রয়েছে ওই দয়ালে হরি নারায়ণ, তার সঙ্গে রয়েছে ওই নারায়ণ। বেশ
তো তোমার নারায়ণ তোমাকে কেমন করে উদ্ধার করে আমিও তাই দেখব। তাই দেখো আজ ধরা ফিরে আসছে। আজ মহারাজ তার প্রহরীর অপেক্ষায় থাকছে, কখন আসবে প্রহরী কিছু আদেশ করেছে। এদিকে আগে ভিখারিনী চলেছি পথে পথে, আগে ভিখারিনী গ্রহণ চলেছে, তার নাম হচ্ছে গ্রহণ, তাই সে গ্রহণ চলেছে। হরিনামে গাইতে গাইতে আজ পথে পথে Krishna Krishna Hare Hare আমি এই পথে পথে শুধুমাত্র ওই দয়ালে তোরের সেবা দেব বলি যার কেউ নেই তার কাছে তুমি এই জগতে কত মানুষ তোমার চরণে দর্শন করে পারে। আচ্ছা কত কত তোমার স্মরণে করি প্রভু। আচ্ছা আমি পথে পথে শুধুমাত্র তোমার সেবা দেব বলে আমি চলেছি। চলো কোথায় আমি পথে পথে ঘুরেছি, তাই তো তোমাদেরকে বলবো আচ্ছা হরিনামে ছাড়া, এই হরিনামে ছাড়া আমি কি আছে? যখনই আমরা এই চতুর্দিন যখনই আমরা ছিলাম মাতৃ যখনই মাতৃগর্ভে আমরা রয়েছিলাম তখনই ভগবান কি স্মরণে করেছিলাম, আরে বলেছিলাম ওগো ভগবান তুমি আমাকে উদ্ধার করো। আরে এই করে থেকে আরে চন্দ্র সহ্য করতে পারছি না, তাই তো ভগবান সেদিনে বলেছিল কি জানো? তোমরা জানো ভগবান বলেছি আচ্ছা তোমাকে আমি এই মাত্র চতুরে হইতে মর্তে জন্ম দেব, তুমি মানব রূপে জন্ম পাবে। তবে ভালো এই মানব রূপ তুমি যখনই পাবে তখন তো তুমি উদ্ধার হয়ে যাবে, তবে সেখানে আমার কি লাভ হবে বলো? তাই তখন আমরা সবাই ভগবানকে বলেছিলাম ওগো ভগবান, ওগো শ্রী হরি, আমরা যখনই মাতৃ চাকরে হইতে যাবে ভাবি আমরা তখন তোমার নাম করব। এই দুটি বাহু তুমি আমাদের দান করেছ, আর এই যে আমাদেরকে মুখ দান করেছ, এই যে জিহ্বা দান করেছ, তাই দুটি বাহু তুমি
গাইব তোমার কৃষ্ণ কৃষ্ণ নাম, তাই আমরা গাইব হরি কৃষ্ণ নাম। তাই জানো মর্তবাসী জানো, যখনই আমরা এই জগতে এই মর্তধামে এসেছি, আমরা মর্তধামে এসে কৃষ্ণ কৃষ্ণ আমরা কিন্তু সেই ভগবানের নাম স্মরণ করিনি। একটিবারের জন্য কিন্তু ভগবানের নাম আমরা মুখে ধারণ করিনি। তাই তো বলবো, আরে কেন কিসের করো আশা, এসো আমার সঙ্গে সবাই মিলে তোকে বাহু তুলে বলো দিদায় গৌর প্রেমানন্দে বলুন হরি 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 বল। আমি চলেছি, আমি চলেছি পথে পথে, আমি সারাটা দিবস এই নগরে নগরে ভিক্ষা করে আমি আমার গোবিন্দের সেবা দেব বলে, আর সেই গোবিন্দের সেবা দিয়ে আমি সেই প্রসাদকে খেয়ে আমি প্রসাদ সেবা করে আমার জীবনকে আমি বাঁচিয়ে রেখেছি। তাই এদিকে শেষ গ্রহণ চলেছি। আজ মহারাজ পাঠিয়েছিলেন, বলেছিলেন আগামী কাল সূর্য উদয় হওয়ার আগে যে কোনো প্রাণীর তার সূর্য দেখে নিতে হবে, তৎক্ষণাৎ তাকে নিয়ে আসবে। তাই প্রহরী দিয়ে আচ্ছা না খুঁজতে খুঁজতে হঠাৎ সেই ভিখারিণী দ্রোণকে দেখা পেয়েছি। তুমি বাবা বাবা একটু দেখি ভিখারি, এই ভিখারির সঙ্গে মহারাজ আমাদের ওই রাজকুমারীর বিবাহ দেবে? না না বাবা, আমার দেখার দরকার নেই, আমাকে যা আদেশ করেছে আমি তাই করবো। এই এই শোনো শোনো, আরে থামো থামো, আর 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 নাম করতে হবে না, আর নাম করতে হবে না। বাবা খুব করেছ, চলো চলো এবার আমার সঙ্গে এসো। আমি কোথায় যাবো? কোথায় যাবে? তুমি যাবে ওই আমাদের রাজার কাছে, ওই রাজপ্রাসাদে ওই মহারাজ তোমায় ডেকেছে। হ্যাঁ চলো না, আমি যাব না। যাবে না? হ্যাঁ কেন যাবে না? এই মহারাজের এই আদেশ তুমি পালন করবে না? কিন্তু আমি চাকে ভিখারি, সামান্য এক পথের ভিখারি ওই রাজপ্রাসাদে প্রবেশ করেছি, আমারই অপরাধ। ওই প্রাসাদে আমি প্রবেশ করবো কেমন করে আমি তা বলতে পারবো না। তবে আমাকে যা বলেছে আমি তোমাকে তাই বললাম। এই চলো চলো, আর যদি না যাও তবে আমি তোমাকে টানতে টানতে জ্বর করে দিলাম। আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। তাই এদিকে বলি আর জোর করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এসো, আরে এসো না, এসো 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 এসো। এখনো পর্যন্ত সেই প্রহরী আসছে না কেন? আমি তো প্রহরীকে বলেছিলাম আগামী সূর্য উদয় হওয়ার পূর্বেই তুমি যাকে পাবে তাকেই ধরে নিয়ে আসবি। মহারাজ এই তো মহারাজ আমি এনেছি, মহারাজ আমি এনেছি। বাহ বাহ প্রহরী,
অতি উত্তম কাজ করেছ। বেশ, তাহলে তুমি এখন এসো। ঠিক আছে মহারাজ, আমি আমি এখন আসি। মহারাজ, মহারাজ, আমাকে আমাকে কেন কেন এমন করে এনেছি যে মহারাজ? শোনো, আজ তোমাকে আমি কেন এনেছি জানো? আমি তোমার সঙ্গে আমার এই কন্যার বিবাহ দেব বলে আমি তোমায় নিয়ে এসেছি। না মহারাজ, না, আপনার এই দুটি চরণে ধরে বলি মহারাজ, আপনি এই আদেশ আমাকে করবেন না মহারাজ, আপনি এই আদেশ আমাকে করবেন না। সারা বেকারে আমি এই রাজ্যের রাজা, আমি এই রাজ্যে যা আদেশ করি শুধু তুমি কেন, আমার শত শত প্রজা সবাই তা পালন করে। তোমাকে আমি আদেশ করেছি, তুমি আমার একমাত্র কন্যা ওই ধরাতে তুমি বিবাহ করবে। আমি পারবো না মহারাজ, আমি একজনের সাধারণ মানুষ, পথে পথে ঘুরে সারাটা দেব শ্রীনগরে নগরে ভিক্ষা করি। আমি হয়তো কিছু সেবা আমি ওই গোবিন্দের চরণে দিই, আমি সেই সেবা সেই গোবিন্দের প্রসাদ আমি সেবা করি। তবে বলুন মহারাজ, এমন করি ওই কন্যাকে বলতে পারে? শোনা, তোমাকে বিবাহ করতেই হবে। আমি যদি না করো তুমি তুমি কখনোই কখনোই ছাড়া পাবে না। এই সত্য আমার হস্তের চাহিদে আমি পারবো না। ভাবতে তোমাকে হবে। আপনি এত মিষ্ট, আপনার কি একটিবারও হৃদয়ে কাঁপছে না? আপনি তো পিতা, আরে আপনি যার সঙ্গে আমার বিবাহ করতে চাইছেন সে তো আপনারই কন্যা। তবে এক ছেলে ভিখারির সঙ্গে কেন কেন এমন করে বিবাহ দেওয়ার জন্যে আপনি আমায় চোর করছি? শোনো, আমি এখনো তোমায় বলছি, তুমি আমার কন্যাকে বিবাহ করার জন্য তুমি রাজি হয়ে যাও। আরে যদি না হয় তবে তবে তোমাকে আমি তোমায় হত্যা করে দেব। বেশ তবে সবই পালনে করবো, আপনারই আছি সবই পালনে করবো। এই কে আছিস? আমার ঘরকে পাচ্ছি
আর সঙ্গে দুটো বিবাহের মালা পাঠিয়ে দিন। হরে বিবাহ করবে তো? আমি পড়িয়ে দেবো। বেশ 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 বেশ। এই না, আর এই যে রাজকুমারী, বাবা বাবা, এই আমি এখানে বসে একটু একটু বিবাহ দেখি। সারা ধরা আমার সম্মুখে তুমি তুমি কি স্বামী বলে স্বীকার করে নাও, আমি তোমার সঙ্গে বিবাহ দেব। আচ্ছা, তুমি আমায় এই জগৎটি জন্ম দিয়েছ, আমি যখন তোমায় পিতা বলে মেনেছি, চালিশ করে আমি তাই পালন করি। তবে আমি আবার বলছি পিতা, যার কেউ নেই তারই রয়েছে স্বয়ং ভগবান, যার কেউ নেই তারই রয়েছে ওই ভগবান। বেশ তো, দেখবো দেখবো তোমার ভগবান তোমায় কেমন করে উদ্ধার করে। তাই তো তোমায় এক ভিখারিনীর হস্তে আমি তুলে দিলাম। বেশ, আমার সম্মুখে তুমি মালা বদল করে নাও। তাই দেখো, আশ্বিন খারাপ পিতার আদেশে আজ তাকে স্বামী বলে স্বীকার করছি। আজ মালা ধরে নিল। তাই আসুন সবাই মিলে দুটি বাহু তুলে একবার আশীর্বাদ করুন। নেতাই আনন্দ বলুন একবার হরি হরি হরি। ভাড়া ভাড়া পিতা তব চরণের বেশ, তবে জানবে এই প্রণামে আজকের মতোই শেষ। সারাটা জীবনের জন্য তোমায় আমি পরিত্যাগ করলাম পিতা। না পিতা না, আমার ভিখারির সঙ্গে বিবাহ দিয়েছে গো পিতা। তবে তুমি আমায় তোমারই ওই চরণে তলে ঠেকাই দাও। আমার স্থান আমার এই চরণে কেন? তোমার স্থান আমার রাজ্য হবে না। বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও। আমার এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমার এই রাজ্য ছেড়ে তুমি চলে যাও অন্য কোনো রাজ্যে। তুমি না বলেছিলে তুমি তোমার কপালে সেবা করো? দেখি দেখি তোমার কপালে কে লিখেছ তোমার এই ভগবান। তবে আজ আমি কেমন করে যাব তোমায় ছেড়ে? এই মহারি, মহারাজ বলেন, এই ধরাকে আর এই ভিখারিকে ঘর ধাক্কা দিয়ে আমার রাজপ্রাসাদ থেকে টুল টুল করে তাড়িয়ে দাও। বেশ বেশ মহারাজ, তাই করছি। মহারাজ, আপনার কন্যা তো তাতে কি হয়েছে? আমি তোমায় বলছিলাম তুমি তুমি ওই ওই অবাধ্য কন্যাকে তুমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। বেশ 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 বেশ, এই চল চল আমার বাড়ি থেকে, চল চল, এই এই চলো চলো এখান থেকে। ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি একেবারে। বেশ, চলো চলো, এরা আর দেখবো ওই খরা কত সুখে থাকবে, আমি তাই দেখবো। চলো, তাই দেখো।